তোমরা সবাই জানতে চাও না কি করে আমার বড় বড় হলো? আমাদের কোনো জানার ইন্টারেস্ট নেই, কারণ না আমরা তো জানি কি করে বড় বড় করতে হয়। समझ रहे हो? তো হ্যালো গাইস, আমি কিন্তু আসি গেছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। যেসব টোকাছানা একটু কাঁচা আছে তানকের পাকাইতে, তো বেশি ঠাপাটাপি না করে শুরু করি দেই। बैठ जाइए, सबको गाली खाने का मौका मिलेगा। মেয়েদের কাছে না একটা খাঁচা আছে আর ছেলেদের কাছে আছে একটা পাখি। সে পাখিটা না সারাক্ষণ খাঁচার মধ্যে ঢুকতে চায়। এটা অবশ্য সত্যি কথা, মানে খাঁচার ভিতরে না পাখি ঢুকতে চায়, তবে সব সময়ের জন্য নয়, মানে তার যখন প্রয়োজন মনে হবে তখন ঢুকবে, বুঝতে পেরেছো? তবে খাঁচার ভিতরে যখন পাখি ঢোকে না, দরজাটাকে খুলে তখন আর ওই দরজাটা না আর লাগে না, পুরো হাবার হয়ে থাকে সারা জীবনের জন্য। ওই দরজাটা আর বন্ধই হবে না, বুঝতে পেরেছো? তখন মানে কি বলবো, পাখি তখন ঢুকবে বেরোবে, মানে কোন দিক দিয়ে কোন পাখি ঢুকবে কেউ বলতে পারবে না, বুঝতে পেরেছো? বলছিলাম কি, তোমার ওই খাঁচাটা একটু দরজাটাকে শক্ত আছে তো, মানে পাখি যদি মুখে মারে না তো দরজা কিন্তু ভেঙে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তুমি যার কাছ থেকে নেওয়ার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে। তুমি কি করে জানলে? মানে যাকে দিচ্ছে সেই ব্যক্তিটা তুমি নয় তো? আমি শুধু এই নিব্বি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের একটাই কথা বলতে চাই, এই বুড়ো বুড়ো এত বড় বড় সাইজের মানে মেয়েদের থেকে না, মানে তোমাদের বয়ফ্রেন্ডকে একটু আলাদা করে রাখো, বুঝতে পেরেছো? তখন ওই বড় বড় মাল দেখিয়ে নিয়ে চলে যাবে, বুঝতেও পারবা না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। আরে বস, ব্যবহারগুলো সবার মনে আছে, শুধু সময় আসুক খাতা খুলে হালখাতা করে নাম ডাকবে। তোমার ওই দোকানে কত কাস্টমার এসেছে না জানি, যে হালখাতা করে সবার হিসাব নিকাশ করতে হবে। মানে তোমার দোকান বড় তো, মানে কি বলবো, মানে সব ঠিকঠাক তো চলতেছে নাকি ব্যবসা? বলছিলাম কি মামুনি, ওই হালখাতার খাতায় মানে লিস্টিতে আমার নামটা আছে কিনা একটু দেখে বলো দিনি। মানে হালখাতার মিষ্টি তো ফ্রিতে মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো। যাই হোক, তোমার ব্যবসা ফুলে ফেপে উঠো। আই নেক্সট ভালো করে দেখেছো তো নাকি? দুটো জিনিস ভালোভাবে দেখতে পেয়েছো তো নাকি? মানে ওগুলো দেখতে মানে চোখগুলো সবসময় ওই দিকেই যাবে, বুঝতে পেরেছো? কিন্তু যে আমার ইউটিউব চ্যানেলের নিচে যে একটা সাবস্ক্রাইব বলে একটা লেখা আছে লাল কালারের, ওটার প্রতি চোখ যায় না, বুঝি না? মানে নোংরামির একটা কিন্তু লেভেল পার হয়ে যাচ্ছে, এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দেওয়া কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে। বাঙালিকে তুমি যত সেই শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? না বা ঠিক নেই, মানে বাঙালি ছেলেদেরকে না তোমাকে স্ট্যান্ড শেখাতে হবে না। বাঙালি ছেলেগুলো স্ট্যান্ড জানে বলেই বাঙালি মেয়েদের বানায় এইসা বড় বড় দুধ আর খালের মতন গু। যাই হোক, খিস্তি মারবো না, এটা ফ্যামিলি প্রোগ্রাম, বুঝতে পেরেছো? মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, মানে তাই বলছিলাম কি, বাঙালি ছেলেদেরকে না তোমাকে আর স্ট্যান্ড শেখাতে হবে না, বুঝতে পেরেছো? আর ওইসব বড় বড় খালে না ঈদ করেই সাঁতার কাটতে হয়, নাহলে বানা কখন ডুবে যাবো নিজেও টের পাবো না, বুঝতে পেরেছো? যত সব। আই নেক্সট। আচ্ছা, তোমাদের বউরা তোমাদেরটা মুখে নেয় না বৌদি, মানে আমাদের বউরা না আমাদেরটা মুখেই নিতে চায় না, মানে একটু বেশি লজ্জা পায়, বুঝতে পেরেছো তো? তা বলছিলাম কি বৌদি, তুমি তো বৌদি হও, তা তুমি না আমাদেরটা একটু মুখে নেবা। মানে মানে নামের কথা বলছি কিন্তু আমি, বুঝতে পেরেছো? শুনেছি নাকি মানে বউরা নাকি স্বামীর নাম মুখে নেয় না, ওইটারই কথা বলছি। তোমাদের চিন্তা ভাবনাটা না, মানে তোমাদেরকে বলছি, এই যারা আমার ভিডিও দেখছো, তোমাদের চিন্তা ভাবনাটা না পুরো নোংরা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক বৌদি, মানে তুমি না আমারটা একটু মুখে নেবা, মানে নাম। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? ওরে সোনা,
তুমি আমার ভালোবাসা ছিলে। ও বৌদি, মানে ভালোবাসা বুঝি ওইভাবে করতে হয়? মানে আমরা তো জানি না, মানে আমাদের ওই জন্যই না কোনো গার্লফ্রেন্ড নেই, বুঝতে পেরেছো বৌদি? তোমার কাছ থেকে শিখলাম, এই প্রতিটা আইবড় ছেলেদেরকে আমি বলছি বৌদির কাছে ভালোবাসা শিখে নাও, বুঝতে পেরেছো বৌদি? আর একটা বার ওই পজিশনটা একটু দেখাও দেখি কিরকম ভাবে ভালোবাসাটা করতে হয়। আর একবার দেখাও না বৌদি, আর একবার দেখাও, আর একবার দেখাও, আর একবার দেখাও। বাহ বৌদি, বাহ বাহ, মানে ভালোবাসাটা আমি শিখে গেছি, ওইভাবেই ভালোবাসা করতে হবে, বুঝতে পেরেছো বৌদি? মানে আমারও না ওরম ভাই ভালোবাসা করতে চাই, বুঝতে পেরেছো? যাই হোক বৌদি, তুমি আমাদের শিখিয়ে দিলে আমরা খুব উপকৃত হলাম, বুঝতে পেরেছো?